আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে বিরিয়ানি রান্না করব, এই জন্য কয়টা আলু ভাজা নিতেছি। এই যে আজকে আলু দিয়ে শুরু করলাম, কারণ আলুর দেশের মানুষ, এই জন্য আলু দিয়ে শুরু করলাম। এই যে ভাজা শেষ হয়েছে, এখন উঠাই ফেলবো। এই যে আলু তো ভাজলামই, এখন যে এখানে নিয়ে আনিছি 1.5 কেজি গরুর গোস। এখন এটা আমি মাখাবো, মানে মাখায় রেখে দিব কিছুক্ষণ। তো এখানে কয়টা ছিল তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ আর 2-3টা দারচিনি, এলাচি, মানে আমি যেরকম করে রান্না করি আর কি, ঘরে খাওয়ার জন্য ওরকম করে। এই যে পেঁয়াজ নিয়ে দিলাম কাঁচা, এটা মানে ভাজা ছাড়া আর কি, আমি কারণ পোলাওতে তেমন কিছুই দিব না এই জন্য। আর এই যে এখানে দিয়ে দিলাম এই যে বেরেস্তাও, এই যে। তো এখন যেহেতু বিরিয়ানি মশলা সব কিছু আছেই, তারপর কিছু কিছু করে আমি দিয়ে দিলাম আর কি। এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এই যে কিছুটা দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে যে দিয়ে দিলাম রসুন বাটা। এই যে আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। আমি যেহেতু পোলাওতে কিছু তেমন কিছু দিব না, এই জন্য এখানে একটু বাড়াই দিয়ে দিলাম। তো আমি এই 1.5 কেজি মাংসের ভিতরে 1 কেজি চাল দিব, এই জন্য। এই যে জিরা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো টক দই। এই যে এটা আমার কিনা টক দই। এই যে এখন লবণ দিয়ে দিলাম, আমি অল্পই দিলাম, লাগলে আরেকটু দিয়ে দিলাম পরিমাণ মতো। পরে লাগলে আপনারা কম বেশি করে নেবেন, বা আমিও লাগলে কম বেশি দিয়ে নিব। তো এখানে কিছুটা তেল দিয়ে দিব। এই যে একটু বাড়াই দিলাম। এই যে এখন মাখাবো। এই যে এখন একটু মাখাই নিই। এই যে আমি এটা মাখানো হয়েছে। আমি যেহেতু বিরিয়ানির মশলাটা দিলাম, এই জন্য কোনো মশলা মানে এক্সট্রা শুধু বাদাম বাটাই দিলাম, আর অন্য কিছু ব্যবহার করলাম না। তো এটা আমি মাখায় কিছুক্ষণের জন্য রেখে দিব রেস্টে, 10-15 মিনিটের জন্য। তো এখন হালকা একটু পানি দেবো, এই পানিটা দিয়েই মানে গোশটা সিদ্ধ হবে। তো আমি আর এক্সট্রা কোথাও কোনো পানি দিব না। এই যে আমি এখন ঢাইকা রাখবো, 10-15 মিনিট রেস্টে রেখে দিই। এই যে বসাই দিলাম, এখন হোক। এই যে 10-15 মিনিট রাখছিলাম, এখন বসাই দিলাম, যে ঢাইকা দিচ্ছি। এই যে গোশটা এরকম হয়ে আসছে। আমি কিন্তু আর পানি ব্যবহার করি নাই, ওই যে হাত ধুয়ে যে একটু পানি দিয়েছিলাম ওইটাই। এখন আমি কয়টা আলু যে ভাজা রাখছিলাম, ওই আলুগুলো এখন দিয়ে দিব, কারণ আলুগুলো অত সিদ্ধ হয় নাই, একটু সিদ্ধ হোক। এই যে এর মাঝখানে কিন্তু আমি 2-3 বার লাড়া দিয়ে দিছি, ওইটা দেখাইলাম না, এই জন্য, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এই জন্য। এই যে এখন এটা আলুটা একটু সিদ্ধ হবে, আর একটু শুকনো শুকনো হবে। এখন আমি ঢাইকা দিয়ে আর একটু গোশটাও সিদ্ধ, আলুটাও সিদ্ধ। এই যে 1.5 কেজি, এই জন্য আমি 4 পট চাল নিয়ে নিতেছি। এই যে গোশটা হয়ে আসছে, এই যে তেল তেল বের হয়ে গেছে। তো এখন এই যে আমি কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু ওই যে আরেকটু তেল বাইরে, আরেক চুলার ভিতরে আমি একটা ফ্রাই প্যান বসাই দিলাম, ওটা হলো চাল ভাজার জন্য। এই যে তেল দিয়ে দিলাম, অল্পই তেল দিলাম, কারণ ওখানে তেল দিছি, যে খুবই কম দিলাম, শুধু চালটা ভাজার জন্য যেটুক লাগবে। এই যে আজকে তো গোশ বেশি তেল তেলা না। তো এই যে এখন চালটা দিয়ে দিলাম। এই যে চালটা ভাজা হয়েছে, এই যে দেখেন। তো আমি আগে থেকে পানি ফুটিয়ে রাখছিলাম, এখন এই পানিটা ঢাইলা দিতেছি। এই যে এই যে গোশটা হয়ে গেছে। এখন আমি এই যে এখানে এই যে এখন এই যে এরকম হয়েছে, আমি তো পানিটা মাইপা দিয়ে এমনি দিছি, অনেক সময় মাইপাও দিই, মানে এটা চাল বুঝে আর কি। এই যে এখন এই যে এরকম হয়েছে, এখন আমি এই যে ডাইলা দিতেছি এই গরুর মাংসটা। এই যে আমি এখন একটু মিশাই দিতেছি, এই যে মিশাই দিয়ে আমি একবার ঢাইকা দিব আস্তে আস্তে। এখন এই পানিটা আর এটাতে মিশা দুইটা হয়ে যাবে। এই যে এরকম হয়েছে, আমি ঢাইকা দিতেছি, আস্তে আস্তে হোক, বাপে বাপে। এই যে বিরিয়ানিটা হয়ে গেছে, এখন আমি একটু এই যে লাড়াচাড়া দিব। এই যে দেখেন উল্টাই দিতেছি, এই যে চামচটাই হয়েছে নরম নরম, এই যে দেখেন।
আমি জানি না আপনারা কে কেমন করে রান্না করেন, আমি এরকম করে রান্না করি। আরেকদিন রান্না করছি, গোস কম হয়েছে, এই জন্য আজকে একটু গোস বাড়াই দিছি। আর এই যে এখানে একটু কাবাব ভাজবো, এই জন্য তেল দিয়ে দিছি। তেলটা একটু গরম হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।